টাকা জমা রাখার আদর্শ প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের নামের শেষেই ব্যাংক শব্দটি যুক্ত থাকে। ফলে অনেক আমানতকারীই কনফিউশনে বা দ্বিধায় থাকেন কিংবা সিদ্ধান্তহীনতায় ভোগেন যে কোন ব্যাংকে ওনার কষ্টার্জিত আমানত উনি সঞ্চয় করবেন কিংবা জমা রাখবেন। আর্থিক গোপনীয়তা ফাঁস হয়ে যাবে এই ভয়ে অনেকেই কিন্তু পরিচিত জনদের সাথে অনেক সময় পরামর্শ করতেও ভয় পান। আবার আপনি যাদের সাথে পরামর্শ করেন তারা কিন্তু আপনাকে সঠিক ব্যাংকটির নাম নাও বলতে পারেন কিংবা একটি ভুল ব্যাংকের নাম বলতে পারেন। টাকা জমা রাখার জন্য ব্যাংকই হচ্ছে উত্তম প্রতিষ্ঠান, এটা নিশ্চিত, এই বিষয়ে আপনার ভয়ের বা কনফিউশনের কিছু নাই। কিন্তু একজন সচেতন আমানতকারী হিসেবে আপনি যদি চান যে সবচাইতে ভালো এবং নিরাপদ ব্যাংক কোনগুলো, এই বিষয়ে আমি আপনাদেরকে সহায়তা করতে প্রস্তুত। এবং আমাকে সহায়তা করেছে দৈনিক বণিক বার্তা। তারা পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর 2024 সালের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে আমাদেরকে ব্যাংকগুলোর একটা র্যাঙ্কিং করে দিয়েছে এবং তারা 7টি সূচকের উপর এই র্যাঙ্কিং করেছে। সূচক 7টি হচ্ছে: প্রতিটি ব্যাংকের সম্পদের বিপরীতে আয়ের পরিমাণ কেমন, শেয়ার হোল্ডারদের মালিকানার বিপরীতে আয়, শ্রেণীকৃত ঋণের, দ্যাট ইজ আমরা যাকে পপুলারলি খেলাপি ঋণ হিসেবে জানি, খেলাপি ঋণের অনুপাত কত, অর্থাৎ প্রতি 100 টাকায় খেলাপি ঋণের পার্সেন্টেজ কত টাকা। যে ব্যাংকের খেলাপি ঋণের পার্সেন্টেজ যত বেশি সে ব্যাংকটা তত খারাপ আমরা বলবো, আর যে ব্যাংকটার খেলাপি ঋণের পরিমাণ যত কম, সবচাইতে আদর্শ পরিমাণ হচ্ছে সেটা 5% মধ্যে থাকা। এবং যে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ যত কম সেই ব্যাংকগুলোকে আমরা আদর্শ ব্যাংক বা উত্তম ব্যাংক বলবো। আরেকটি সূচক হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। যে ব্যাংক যত বেশি আয় করবে তাকে আমরা তত বেশি সবল বা শক্তিশালী বলতে পারি। একটা ব্যাংকের যদি মুনাফাই না থাকে তাহলে একটি ব্যাংকের অস্তিত্ব সংকটে পড়ে যাওয়া খুবই স্বাভাবিক। তার দৈনন্দিন ব্যয় মিট আপ করাটা তার জন্য দুঃসাধ্য হয়ে ওঠে। তাই একটি শক্তিশালী ব্যাংকের একটি ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টের ইনকাম থাকবে, এটাই স্বাভাবিক। এরপর হচ্ছে তার যে শেয়ার হোল্ডাররা আছেন, এই শেয়ার হোল্ডারদের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য কত, এটাও একটি ব্যাংকের শক্তি বা দুর্বলতা নির্দেশ করে। এরপর হচ্ছে মূলধন পর্যাপ্ততা, যাকে ইংরেজিতে ক্যাপিটাল এডিকুয়েসি বলে। এই ক্যাপিটাল এডিকুয়েসি হচ্ছে একটা আন্তর্জাতিক মানদণ্ড। এই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যদি একটি ব্যাংক তার মূলধন সংরক্ষণ করতে পারে তাহলে সে ব্যাংকটিকে আমরা একটি শক্তিশালী ব্যাংক বলবো। পাশাপাশি শাখা প্রতি ব্যাংকের অপারেটিং প্রফিট বা পরিচালন মুনাফা কত, সেটাও একটি ব্যাংকের ভালো মন্দের নির্দেশক। তো এই 7টি সূচক বিশ্লেষণ করে দৈনিক বণিক বার্তা 2013 সাল থেকে ব্যাংকগুলোর একটা র্যাঙ্কিং প্রকাশ করে আসছে এবং তারা শীর্ষ 10 ব্যাংক নির্ণয় করছে। এবং বণিক বার্তার বিশ্লেষণ অনুযায়ী 2024 সালের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে বর্তমানের সেরা তথা সবচাইতে নিরাপদ যে 10 ব্যাংক, সেই 10 ব্যাংকের নাম এখন আমি আপনাদের সামনে একে একে উপস্থাপন করছি। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন, যাতে করে বর্তমানের সবচাইতে ভালো এবং নিরাপদ ব্যাংক সম্পর্কে আপনি জানার পাশাপাশি আপনার পরিচিত জন, আপনার বন্ধুরাও যেন জানতে পারে। বর্তমান সময়ের সেরা 10 ব্যাংকের মধ্যে 10ম অবস্থানে আছে ব্যাংক এশিয়া, 9ম অবস্থানে আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, 8ম অবস্থানে আছে সেনাবাহিনীর মালিকানাধীন ট্রাস্ট ব্যাংক, 7ম অবস্থানে আছে পুরনো ব্যাংক এবং শক্তিশালী ব্যাংক উত্তরা ব্যাংক, 6ষ্ঠ অবস্থানে আছে বিদেশি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক, 5ম অবস্থানে আরেক পুরনো এবং অনেক ব্রাঞ্চ সমৃদ্ধ ব্যাংক পূবালী ব্যাংক, 4র্থ অবস্থানে আছে ইস্টার্ন ব্যাংক। এবার আমরা জানব একে একে দেশের শীর্ষ 3 ব্যাংক তথা সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে নিরাপদ 3 ব্যাংকের নাম। এই শীর্ষ 3 ব্যাংকের মধ্যে 3য় অবস্থানে আছে বেসরকারি প্রাইম ব্যাংক, 2য় অবস্থানে আলোচিত সিটি ব্যাংক এবং 1ম অবস্থানে
সারা দেশব্যাপী বিস্তৃত ব্যাংক ব্র্যাক ব্যাংক। এখানে একটা বিষয় নিশ্চয়ই আপনি একজন দর্শক হিসেবে খেয়াল করেছেন বা খেয়াল করে থাকবেন যে শীর্ষ যে 10 ব্যাংকের নাম বললাম, বাংলাদেশে কিন্তু 61টি ব্যাংক আছে এবং 10টি ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংক আছে। তাহলে শীর্ষ 10 ব্যাংকের মধ্যে একটা শরিয়া ভিত্তিক ব্যাংকও কেন নাই? ওনারা তো বড় গলায় বলে এবং সবসময় দাবি করে ওনারা শরিয়া ভিত্তিক ব্যাংক। শরিয়া ভিত্তিক ব্যাংক মানে কি? যে ব্যাংক কোরআনকে অনুসরণ করে, যে ব্যাংক হাদিসকে অনুসরণ করে। তাহলে কোথায় তাদের সে অনুসরণ নীতি? তারা যদি শরিয়া মাফিকই চলবে তাহলে একটা ব্যাংকও কেন শীর্ষ 10-এ নাই? আমার চ্যানেলের সম্মানিত ভিউয়ারদের কাছে আমি এই প্রশ্নটা রেখে গেলাম। আশা করি মন্তব্যের ঘরে আপনারা আমার এই প্রশ্নের উত্তর দিবেন। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। কমেন্টের ঘরে আপনার যে কোনো মন্তব্য থাকলে জানাবেন এবং আমার প্রশ্নটির উত্তর অবশ্যই দিবেন। একই সাথে এই ভিডিওটি আপনার পরিচিত জন, ব্যাংকের আমানতকারী, আপনার বন্ধু, আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করেন, যাতে দেশের শীর্ষ ব্যাংকগুলো সম্পর্কে তারাও জানতে পারেন, তাদেরও যেন সচেতনতা বৃদ্ধি পায়, তাদেরও যেন আর্থিক লিটারেসি বাড়ে। এবং আপনি এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশেই থাকুন। পরবর্তী ভিডিও পর্যন্ত আমাকে সঙ্গ দিন, সে প্রত্যাশায় আপনার সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনায় আজ এখানে শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।